আমরা প্রাথমিকভাবে আমরা বিভিন্ন প্রকার আলামত যেগুলো দেখেছি এবং নিহতের পরিবার সদস্যরা ইতোমধ্যেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। তাদের সাথেও কথা বলে যেটা জানতে পেরেছি যে এই নিহত যারা রয়েছেন তাদের সাথে এই ফোরকান যিনি সন্দেহভাজন তার একটি পারিবারিক দ্বন্দ্ব বহু আগে থেকেই রয়েছে। এই পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই এই হত্যাকাণ্ডটি হয়েছে বলেই আমরা এখনো পর্যন্ত ধারণা করছি। আমাদের যে লাশগুলো আমরা পেয়েছি, লাশের পাশে একটি করে চিঠি বা দরখাস্তের মতো আর কি ফেলা ছিল। এই দরখাস্তগুলোর মধ্যে লেখা আছে যে ভিকটিম যারা আছে এদের কাছে 10 লক্ষ টাকা এই যে সাসপেক্ট ফোরকান সে পায় এবং নিহত যে শারমিন সে পরকে আসক্ত বলেও এই দরখাস্তে লেখা আছে। এটা অবশ্য যাচাই বাছাই করার দাবি রাখে। না, আমরা থানায় এখনো পর্যন্ত ধরনের কোনো কিছু পাইনি, তারপরেও আরও আমরা খোঁজ নিয়ে দেখব। আর মাদকাসক্তের বিষয়ে আসলে তার পরিবারের সাথে কথা বললাম, পরিবারের লোকজন বলছে যে না, মাদকাসক্তের ওরকম কোনো সিমটম তারা কখনো দেখেনি। তো রিসেন্টলি সে মাদকাসক্ত হয়েছে কিনা সেটাও আসলে কেউ বলতে পারেনি। লাশগুলোর একটা কমন প্যাটার্ন হচ্ছে এটা চাপাতি দিয়ে কোপানো হয়েছে এবং প্রত্যেকটা নিহত ব্যক্তিকেই গলায় ধারালো চাপাতি দিয়ে আঘাত করে জবাই করে হত্যা করা হয়েছে। কিছু কিছু জায়গায় এলোপাথারি কোপের চিহ্নও আছে। এটাই আর কি। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।